মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে এই ফুটে বের হয়েছে মাত্র, দেখতে অনেক সুন্দর। আজকে এগুলা এক ভাইকে ডেলিভারি দেব। এটা মূলত আমার এই জেলা নীলফামারী জেলা থেকে আরেক জেলা লালমনি জেলায় নিয়ে যাব। এটার প্যাকেজিং কার্যক্রম চলছে। উনি মূলত 500 550 বাচ্চার অর্ডার দিয়েছে, তাকে 525 পিস দেব। মূলত আমার 600 পিস বাচ্চা ফুটেছিল মেশিনে। ফুটার পরে এক ভাই 75 পিস নিয়ে গেছে। এখন বাকি বাচ্চাগুলো প্যাকেজিং কার্যক্রম চলছে। 525 পিস দেবো ভাইকে। ভাই অনলাইনে অর্ডার করছে। মূলত আমি নিজেই গিয়ে ওনার বাসায় দিয়ে আসবো। উনি নাকি নতুন, এই জন্য আমি তাকে বাসায় গিয়ে দিয়ে কীভাবে বোর্ডিং করতে হয় প্রসেসিংটা শিখাই দিয়ে আসবো। আসলে বাচ্চাগুলো খুবই চঞ্চল, দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। যে কারোই দেখলে ধরতে মন চাবে। যাক, ভাইয়ের জন্য শুভকামনা, দোয়া রইল তার প্রতি। ভাই যেন যে স্বপ্ন আশা নিয়ে ফার্ম শুরু করতে যাচ্ছে, আল্লাহ যেন তার মনের আশা পূর্ণ করে। ভাইয়ের জন্য দোয়া আর অনেক ভালোবাসা রইল। এখন প্রায় আমাদের অর্ধেক গণনা কাজ সম্পূর্ণ হলো। এখন আমরা কার্টুনের বাকি অর্ধেকের মধ্যে কীভাবে বাচ্চা দিতে হয় সেই প্রসেস করব। কার্টুনের অর্ধেক মাঝামাঝি কিছু বাতি দিয়ে আমরা একটি ভাগ তৈরি করি, যাতে একটি কার্টুনে প্রায় আমাদের 500 বা 550 বাচ্চা আমরা পৌঁছাইতে পারি। ঠিক সেভাবেই কার্যক্রম শুরু করলাম। প্রায় আমাদের এখানে আবার দ্বিতীয় ধাপের বাচ্চা গণনা কার্যক্রম চলছে। আসলে কার্টুনে বাচ্চা নিলে দেখা যায় বাচ্চাগুলো অনেক ভালো যায়, সুস্থভাবে যায় এবং বায়ু বাতাস কম লাগে। এই কারণেই আমরা মূলত কার্টুনে পাঠাই। নয়তো আসলে দেখা যায় ঝুড়িতে বা খাঁচি যেটাই বলেন না কেন, একটার মধ্যে দেওয়া যেত। প্রায় আমাদের কার্টুন বা প্যাকেজিং প্রায় শেষ। এখন বাঁধাবাঁধির কার্যক্রম চলছে। বাঁধাবাঁধি কার্যক্রম শেষ হলেই আমরা রওনা হব গন্তব্যে, যেখানে ভাই অর্ডার করছে। প্রায় এখান থেকে মোটামুটি 250 কিলোমিটার দূরে তার বাসা। এই জেলা থেকে যেহেতু আরেক জেলা, রওনা দিতে হবে। চলুন রওনা দিই। প্রায় আমার বাসা থেকে 15 কিলোমিটার দূরে এই ব্রিজটি অবস্থিত। আমি এখন এই ব্রিজের উপরে অবস্থান করছি। এটার নাম হচ্ছে তিস্তা ব্রিজ। এটি 1.5 কিলোমিটার জুড়ে একটি নদীর উপরে তৈরি হয়েছে। এখন এই ব্রিজ পার হয়ে যেতে হবে প্রায় আমাদের 225 কিলোমিটার। চলুন যাওয়া যাক। এখানে অনেক দূর দূরান্ত থেকে অনেকেই ভ্রমণ করতে আসে। এইখানকার আবহাওয়াটা অনেক সুইট। এখানে আসলেই মনে হয় প্রকৃতিতে ম্লান হয়ে যায়। অনেক সুন্দর একটা জায়গা। ব্রিজ থেকে পার হয়ে প্রায় 225 কিলোমিটার অতিক্রম করলাম। এখন আমি ওই ভাইকে নিয়ে অটোতে আছি। ভাইয়ের সাথে এখন ভাইয়ের বাসায় যাচ্ছি। এখান থেকে খুবই কাছে তার বাসা। এটা হচ্ছে, এই বাজারের নাম হচ্ছে পাটগ্রাম বাজার। হ্যাঁ, এখান থেকে ইন্ডিয়া খুবই কাছে, বুড়িমারি ইন্ডিয়া চেকপোস্ট। এখানে ওনার বাসা। আমরা ওনার বাসায় চলে আসলাম, বাসার ভিতরে। এখন রোদ্রে দিচ্ছি বাচ্চাগুলোকে ওনার বাসার ভিতরে। ওনার বাসার পরিবেশটা একটু দেখাই আপনাদেরকে। এটাই হলো সেই বাচ্চার ঘর। এখানে মূলত বাচ্চা ব্রুডিং করা হবে। হ্যাঁ, বাচ্চা ব্রুডিংয়ের জন্য ঘর মোটামুটি প্রস্তুত করে নিতে হবে এখন। জি, আমাদের ব্রুডিং ঘর কমপ্লিট। এখন আমরা এখানে বাচ্চা ছেড়ে দেব। বাচ্চা ছেড়ে দিচ্ছি। এখন খাবার দিয়ে দেব। ব্রয়লার স্টার্টার খাবারটা এখন আমরা দিয়ে দেব। দেওয়ার সাথে সাথে এরা খাওয়া শুরু করে দিবে। বাচ্চাগুলো খুবই চঞ্চল, কারণ এতক্ষণ বন্দি দশায় ছিল কার্টুনের ভিতরে। এখন আমরা ছেড়ে দিলাম। মোটামুটি এখন ভাই সব কিছু দেখাশোনা করবে। আজকে আমার এই পর্যন্তই শেষ। ধন্যবাদ সকলকে। সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম।